রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আর অবিলম্বে তথ্য অধিকার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। অনেকেই এসেছেন। বৃহস্পতিবার সকালে টিআইবি কার্যালয়ে তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করে তথ্য অধিকার ফোরাম। এতে তথ্য অধিকার আইনের সংশোধনের বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন আয়োজকেরা। মাঠ পর্যায়ে যে জনগণ যে উৎসাহের সঙ্গে যে একটা অ্যাপ্লিকেশন করে, তথ্য চাই, সেখানে একটা নিরুৎসাহ আমরা দেখতে পাচ্ছি। কারণ কমিশন নাই তো, ধরুন ওরা একটা ইনফরমেশন পেল না, ওরা কার কাছে যাবে? এটা নিয়ে কোনো হিয়ারিংও হচ্ছে না, কিছু হচ্ছে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সংবাদ সম্মেলনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আজম মজুমদার বলেন, সুশাসন নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের আওতায় আনা উচিত। রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম, আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি, এটা গুরুত্বপূর্ণ। কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি করতে পারে। 5ই আগস্টের পর প্রধান তথ্য কমিশনারকে অব্যাহতি দেয়া হয়েছে। পদত্যাগ করেছেন অপর 3 কমিশনারও। বর্তমানে স্থবির হয়ে পড়া তথ্য কমিশন দ্রুত পুনর্গঠনের দাবি করেন টিআইবির নির্বাহী পরিচালক। কমিশন যে নেই এটা সরকারের অজানা নয়, এবং কমিশন গঠনের যে দায়িত্ব সরকারের সেটাও সরকারের অজানা নয়, এবং একইভাবে এটা যে প্রক্রিয়া অনুসরণ করে আমরা প্রক্রিয়া পরিবর্তনের সংস্কার করছি, সেটি আইনের সংস্কার হলে করা যাবে। কিন্তু তার আগেই যেমনভাবে দুর্নীতি দমন কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না, বিদ্যমান আইন অনুযায়ী সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তথ্য অধিকার প্রতিষ্ঠায় নাগরিকদের আরো সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। অবশ্যই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।